सर, और जो शाम को जो काम करते हैं हम लोग, पहले हम लोग काम नहीं कर पाता था, लेकिन अभी ये सोलर पाउडर मिलने से हम लोग अच्छी तरह से काम कर सकते हैं। जैसे कि हम लोग ट्रेडिशनल बेम्बू प्रोडक्ट करते हैं शाम को, और फिर हम लोग जो रात को जो हम लोग ये किचन में जाते हैं, फिर पहले हम लोग ठीक से दिखाई नहीं देता था, लेकिन अभी हम लोग ठीक से साफ से दिखाई देता है, और हम लोग कुकिंग भी ठीक तरह से। कोलाजी आपको मालूम है, टीवी पर भारत सरकार की तरफ से बच्चों को पढ़ाने के लिए क्लासेस चल रही। आप अगर उसका डिटेल में देखेंगे तो आपको पता चलेगा कि जो बच्चों को स्कूल में पढ़ाया जाता है अच्छे से अच्छे शिक्षकों से आपके बच्चे जिस भाषा में समझ सके, तो सरकार बच्चों को पढ़ाने के लिए टीवी का माध्यम से पढ़ाता है। तो आप जरा उसको ढूंढ लीजिए और अपने बच्चों को भी और गांव के सब बच्चों को टीवी के से भी क्लास पढ़ाया जा सकता है, किताबें पढ़ाई जा सकती हैं, उसको सिखाइए बच्चों को, तो उनका समय का बहुत उपयोग हो जाएगा। करेंगे कलहा जी नोंसाय जमान टीवी एक प्रोग्राम है जेटा चेरारावनो पयना बागै हिंगा एरपरे चेरारावनो आरो टीवी हते नाइ न चेरारावनो फोरोंमानो हिंगा आरो हते नों अनेक किसु सोलोंमानो टीवी नाइ न नों कुनो जागाबो थाना नायगा नि बाराव न टीवी नाइ नों परा सोलोंमानो नों आमो साइ जमान हिंगा नों आमो जुदि साइमियाखा बा टीवी रो आमके नाइ नोंनि चेरारावनो आमके परेनि जोंनो को टीवी ओ जों हिंदू भाषा रावनो इंग्लिश रावनो इंगे जों बे परे मरावनो जों बे शिक्षा के मराव नायमा तो उनको बे इंग्लिश साले मरावनो। सर हम लोग टीवी में बहुत कुछ देखने को मिलता है, जैसे वीडियो इंग्लिश हिंदी वो सब अभी हम लोग देखते हैं। वो बच्चों को जो पढ़ाई करने का है वो भी हम लोग अभी देखेंगे, और गाँव वालों में जाके हम लोग समझाएंगे कि ऐसा भी कर सकते हैं जो बच्चों को पढ़ाने के लिए। चलिए कोलाजी महोदय এবার আমি অনুরোধ করব শ্রী কৃষ্ণদেবরা মহোদয়কে আপনাদের সঙ্গে কিছু বলার জন্য। এখানে কি সব বেনিফিশিয়ারি? হ্যাঁ স্যার, বেনিফিশিয়ারি। আচ্ছা, পিএম কুসুম কয়জন পাইছে দেখি হাত তুলো তো। যারা যারা সোলার পাম্প কুসুম আর সোলার স্ট্রিট লাইট बाजार से जो सोलर स्ट्रीट आपने बाजार से सोलर स्ट्रीट लाइट मंगानी लाइट सोलर स्ट्रीट लाइट কোনখানে? গরমজান স্যার বুঝছি। আর সোলার পাম্প কি ঠিকমতো কাজ করে? ভালো ফসল হয়নি? ये शोभन बाबू सर आपने একটু ওঠেন কোন তাইনে স্যার ওই তাইনে পিকচার দিয়ে গেছিল আর প্রাইম মিনিস্টার আপনি দিয়ে গেছেন কি কি লাগায়? ধান 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 লাগায় না? खेतो खामे इतना साले আগে তো কৃষি কাজে অনেক অসুবিধা হতো, বৃষ্টির দিকে অপেক্ষা করা হয়, অন্ত বৃষ্টির দিকে অপেক্ষা করা হয়, দুই ফসল ফলন যায়, দুই বছর পরে আগে আগে থেকে ফসল আপনার বাড়ি কোনখানে কোন স্যার? আমার বাড়ি তবলাবাড়ি, অনুষ্ঠানের বিদ্যুৎ মহোৎসব উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ। আর খুব গর্বের বিষয় আজকে ত্রিপুরার বেনিফিট সারা ভারতবর্ষের ত্রিপুরার বেনিফিটই দেখেছে। সার্কি পাড়ার একজন বেনিফিশিয়ারি, যাদের গ্রামে 80 বছর ধরে এই গ্রামটা স্থাপন হয়েছে 80 বছর আগে। 80 বছরে এদের বিদ্যুৎ ছিল না। আমাদের ট্রেডার যারা রিনিউয়েবল এনার্জির কাজ করে ত্রিপুরা এসে ওরা গিয়ে মাইক্রো গ্রিড বসিয়ে এখন ওদের কী করে ইলেকট্রিসিটি দেওয়া হয় সোলার দিয়ে, বিল লাগবে না। আর সেখানকার লোকই একজন ছেলেকে আমরা ট্রেনিং দিয়ে সেটা দেখাশোনা করার জন্য আমরা মাইনা দিই। এভাবে একটা কী বলে একটা প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করা। আমার তো অদ্ভুত লাগে যে 80 বছর পরে একটা গ্রাম এখানে বিক্রি পায়, সেরকম কিন্তু অদ্ভুত ব্যাপার। এটা হয়তো ভারতবর্ষ আর আসেনি কোথায় আমার মনে হয় না। 25 বছর কী করে আসলো আমি জানি না। যাই হোক, কারো আমি এখানে কী বলে সমালোচনা করতে চাই না। পজিটিভ নোটই আমরা বলবো যে আমরা 16 কেটে আরও খুলতে চাই, আমরা আরও 50টা মনে হয় আছে না বাজারে।
আমরা প্রাইম মিনিস্টারকে বলেছি উনি যদি একটু আমাদের সাহায্য করেন, আর যদি আমরা 500 গ্রামে করতে পারবো। 500 গ্রাম যদি আমরা করতে পারি, এটা বিরাট ব্যাপার। কারণ এডিসি গ্রাম মনে হয় ভিলেজ বিসি আছে ত্রিপুরা রাজ্যে 587, ঠিক না? সেখানে যদি আমরা পুষতে পারি, সবকে দিতে পারি, যেখানে প্রত্যন্ত আমাদের স্টেটটা খুব ছোটো স্টেট হলেও চ্যালেঞ্জ অনেক বেশি। একটা হলো ক্লাইমেটিক চ্যালেঞ্জ, ঝড় তুফান কাল বৈশাখী, আরেকটা হলো পাহাড়ি, আরেকটা হলো জঙ্গল, 62% জঙ্গল উপর রাজ্যে। তো 3-4টা চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু চ্যালেঞ্জ আসে বলে আমরা করবো না এই কাজটা, সেটা হয় না। চ্যালেঞ্জ থাকবেই সবখানে। যেমন রাজস্থানে অন্যরকম চ্যালেঞ্জ, গুজরাটে অন্যরকম চ্যালেঞ্জ, আমাদের এখানে অন্যরকম চ্যালেঞ্জ। কিন্তু আমরা চ্যালেঞ্জ ফেস করতে রাজি যাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক না, খুব সুন্দরভাবে বলেছেন, রাষ্ট্রনীতি তৈরি করতে গেলে চ্যালেঞ্জ নিতে হয়। যেমনি আছে এমনি থাক, সেটা হয়তো রাজনীতির জন্য কতক্ষণের জন্য খুব লাভবান, কিন্তু রাষ্ট্রের জন্য লাভবান না, ত্রিপুরার জন্য লাভবান না, আর ব্যক্তির জন্য লাভবান না। উনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি হয়তো বলতে পারি এই 5 বছর জন্য এসেছি, কী দরকার ভাই আর আগামী 5 বছর দেখব। এই করতে করতে অনেক চিফ মিনিস্টারের 20 বছরে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, চলবে, দেখি না কী হয়। আগরতলায় বিল্ডিংটা বানিয়ে দিই। আগরতলায় বিল্ডিং বানালে প্রধানমন্ত্রী আসলে দেখতে পারবেন, ঠিক না? কিন্তু এখন প্রধানমন্ত্রী তো আগরতলার বিল্ডিং দেখবেন না, উনি গ্রামের অবস্থা দেখে। কারণ এই সরকারের নীতি, রাজ্য সরকারই হোক এবং কেন্দ্র সরকারই হোক, নীতি হলো একটাই, দেন লাস্ট ম্যান ফার্স্ট। কেন্দ্র সরকারই হোক, নীতি হলো একটাই, দেন লাস্ট ম্যান ফার্স্ট। এই নীতিতে চলি আমরা, ঠিক না? পার্টি তৈরি হয়েছে এই নীতিতে আমাদের অন্তদয়ার, যে সিঁড়ির সবচেয়ে শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, ওকে সব থেকে সামনে নেওয়া হয়। এই জন্য সার্কিপাড়ার উদাহরণ, এই যে বেনিফিশিয়ারিরা আপনারা দেখছেন, সব প্রত্যন্ত অঞ্চলের। আমরা এসে কী বলে 12টা অ্যাসপিরেশনাল ব্লক বানিয়েছি। আমরা ছিল না, 12টা ব্লককে চিহ্নিত করেছি। সেখানে প্রত্যেক ডিপার্টমেন্টকে বলেছি আমি 10% এক্সট্রা খরচ করতে হবে। আর আমার আরটি তো খরচ করেই এখানে বেশি, আমি মনিটরিং করে নিয়েছি। ট্রেডা প্রথম আমরা কাজ আরম্ভ করেছি, স্ট্রিট লাইট হোক, পিএম কুসুম হোক, প্রত্যেকে আরম্ভ করেছি অ্যাসপিরেশনাল ব্লক থেকে। সেই ব্লকগুলো কী নাম কিছু বললে, ঐশ্ববাড়ি, গঙ্গানগর, পম্পিনগর, তুলাশিখর, মুঙ্গিয়াকামি, আজকে 12টা ব্লক। চিন্তা করে দেখুন কী অবস্থা মুঙ্গিয়াকামি ব্লকের আছে সার্কিপাড়া। তো লাস্ট ম্যান ফার্স্ট, এই নীতি নিয়ে আমরা চলছি। আর মোদিজির নীতি এটা, আমাদের পার্টির নীতি এটা, যে কি লাস্ট ম্যান শুড কাম ফার্স্ট। অন্যরা তো বক্তৃতা দেয় লাঞ্ছিত বঞ্চিত এইসব ব্যাপারে বক্তৃতা দেওয়া তো হয় না। আমরা বলি লাস্ট ম্যান ফার্স্ট, আর কাজেও আমরা সেটাই প্রমাণ করে দিয়েছি যে লাস্ট ম্যান ফার্স্ট, ঠিক না? আর মোদিজি বলেছে রাষ্ট্রনীতি তৈরি করার জন্য বিদ্যুৎ ছাড়া কিচ্ছু হবে না। উনি বারবার সুন্দর বলেছে, কী সুন্দর উদাহরণ দিলেন উনি। বাড়িতে আপনার মশলা থাকতে পারে, সবজি থাকতে পারে, সব কিছু থাকতে পারে, চুলাতে আগুন না জ্বললে তো কিছু হবে না, ঠিক না? খুব সুন্দর কথা বলেছেন উনি। সেটাই আমরা দেখবো এখানে। আর ত্রিপুরাতে তো বিদ্যুৎই সারপ্লাস আমরা বলি, সেই বিদ্যুৎটাকে পচিয়ে দিতে হবে বাড়ি বাড়ি। উৎপাদন করলেই তো হয় না। যেমন জিনিস, যে কোনো জিনিস আমি গাড়ি উৎপাদন করলাম, কিন্তু সেটা মার্কেটে না গেলে তো প্লাস্টিক ক্লোজ হয়ে যাবে। উৎপাদন করা এবং সেটাকে ট্রান্সমিশন করা বিদ্যুতের চ্যালেঞ্জ। উৎপাদন থেকেও বেশি চ্যালেঞ্জ হলো ত্রিপুরা রাজ্যে ট্রান্সমিশন। জঙ্গল আর কী বলে ক্লাইমেট, এই কারণে, ঠিক না? ট্রান্সমিশন কীভাবে করা যায় আমরা দেখব। আর আপনারা শুনে খুশি হবেন যে বিদ্যুতের অনেক চাহিদা অনেক বেড়ে গেছে এখন। এটাই কিন্তু সারা পৃথিবীতে বিদ্যুতের চাহিদাকে একটা কী বলে ইন্ডিকেটর মানা হয় ডেভেলপমেন্ট, ঠিক না? বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে ত্রিপুরা রাজ্যে। আর আমিও খুব আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের উন্নতি হচ্ছে এতদিন পর, ঠিক আছে? এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন, দেখেছেন প্রাইম মিনিস্টার কী বলছেন, এরপরে আর লম্বা কিছু বলার আমার মনে হয় দরকার। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আমাদের খোয়াই জেলা হাসপাতালে ছিল বিগত সরকারের আমলে, এটা বসে গেছে। এটা যদি চালু করা যায়, দেখুন আজকে সোলার প্ল্যান বুঝলাম না কীভাবে করলো এটা। কারণ আমাদের যে পিএম কুসুম আছে এখন আমরা দিচ্ছি 25 বছর গ্যারেন্টি। কারণ আমাদের যে পিএম কুসুম আছে এখন আমরা দিচ্ছি 25 বছর গ্যারেন্টি সোলার প্লেটের গ্যারেন্টি, মানে রিপ্লেস। আর ব্যাটারির কত 5 বছর। স্ট্রিট লাইটগুলো এরকম, ওইটা 1 বছর পরে কীভাবে নষ্ট হয় বুঝলাম না। যাই হোক, আমার ট্রেডার দেখবে, এটা হসপিটালের ব্যাপার, যেমন মানান এবার লোকে কী করা যায় দেখবো আমি। থ্যাংক ইউ স্যার।